আগুনে পড়ে যদি কেউ মারা যায়, এই মানুষগুলিকে আল্লাহ তাআলা শহীদ মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। ক্ষয় রোগ মানে যে রোগের কোনো কি নাই, অ্যান্সার নাই, চিকিৎসাই নাই, এমন কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, যার কোনো চিকিৎসাই হচ্ছে না নাই, আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদ মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো মৃত্যু দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, যে সমস্ত সাহাবীরা দিন কায়েমের জন্য, আল্লাহর নবীকে হেফাজত করার জন্য যে সমস্ত সাহাবীরা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাদের অবস্থা কি তোমরা জানো? তোমরা জানো ইসলামের এমন একটা আজিমুশান যুদ্ধ, প্রথম যুদ্ধ, যে যুদ্ধটা করতে হয়েছিল মুসলমান প্রতিপক্ষ যে আরেকজন ছিল আবু জাহেল বা সাইবা, তার সাথে যারা ছিল তাই তার কারো বাপ, কোনো সাহাবীর পিতা, কোনো সাহাবীর ভাই, কারো শ্বশুর, এরকম আত্মীয় স্বজন, একেবারে ভাই ভাইয়ের বিরুদ্ধে, বাপ ছেলের বিরুদ্ধে এমন একটা পরিস্থিতি সেখানে হয়েছিল। কঠিন ছিল, বড় কঠিন মুহূর্ত ছিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, মুহাজির সাহাবীদেরকে নিয়ে বারবার আলোচনায় বসছিলেন, বৈঠকে বসছিলেন। ও সাহাবীরা, আমরা তো সংখ্যায় কম, মাত্র 313 জন, ওরা হয়তো সংখ্যায় অনেক বেশি, কি করা যায় পরামর্শ দাও, কি করা যায় পরামর্শ দাও। আনসার সাহাবীরা বারবার মুহাজির সাহাবীরা পরামর্শ দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথা মতো আমরা ইসলাম গ্রহণ করেছি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আপনার হুকুম মতো, আল্লাহর বিধান মতো আমরা হিজরত করেছি। দেশের মায়া, সন্তানের মায়া, বাড়ি ঘরের মায়া, স্ত্রী পুত্রের মায়া, ভাই বোনের মায়া, সব কিছু ত্যাগ করে আপনাকে বেশি প্রাধান্য দিয়ে আমরা আসছি। সুতরাং আপনার কোনো চিন্তা নাই, আপনি জিহাদের প্রস্তুতি নিন। সুবহানাল্লাহ। বারবার আল্লাহ রাসূল পরামর্শ চাইছেন, বারবার শুধু মুহাজির সাহাবীরা পরামর্শ দিচ্ছে। আল্লাহ নবীর উদ্দেশ্য ছিল, আমি যেখানে আসি, হিজরত করে যে দেশটায় আসছি, মদিনার সাহাবীদের থেকে কেউ পরামর্শ দিক, কেউ বলুক। মদিনার সাহাবীরা বুঝতে পারলো আল্লাহ রাসূল বারবার শুধু কথা বলছেন। মদিনার সাহাবীদের পক্ষ থেকে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারছি বারবার আপনি পরামর্শ চাচ্ছেন, মনে হয় আনসারদের মত আপনি শুনতে চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা সব কিছু বাদ দিয়ে, আমাদের দেশের রাজনীতিকে বাদ দিয়ে, দেশের লিডারকে বাদ দিয়ে আল্লাহর রাসূলকে আমরা প্রাধান্য বড় লিডার মনে করেছি। রাসূলের জন্য আমরা জীবন দেব, পিছপা হব না। আপনার চিন্তার কোনো কারণ নাই। আমরা বনি ইসরাইল যেভাবে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না হাহুনা লাকাঈদুন, বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে যেভাবে বলেছিল, মুসা, ওই কওমে আমালাকার সঙ্গে জিহাদ করার মতো, যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই, মন মানসিকতা আমার নাই। ইযহাব আনতা ওয়া রাব্বুকা, মুসা তুমি যাও আর তোমার রব যাও, যে তাদের সঙ্গে যুদ্ধ করো। ওই বনি ইসরাইলের মতো আমরা এরকম উত্তর আমরা দেব না। আমি আনসারদের পক্ষ থেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো যদি আপনি বলেন আগুনের মধ্যে ঝাঁপ দিতে, একটু মিনিটও আমরা কি করবো না, পিছপা হব না। সুতরাং আমাদের জীবন থাকতে, আমাদের শরীরে রক্ত থাকলে আপনার প্রত্যেকটা আদেশকে আমরা মানবো, আমরা এক পাও পিছপা হব না। সুবহানাল্লাহ। এরকম মন মহাসাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধে যে সমস্ত সাহাবীরা শহীদ বরণ করেছে, শাহাদাতের বিয়ানা পান করেছে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তো সাহাবীরা শহীদ হয়েছে, তাদের অবস্থা কি তোমরা জানো? হাদিস শরীফের মধ্যে আসছে, ইবনে মাজাহ 169 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন, তোমাদের ভাইয়েরা যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের আত্মাকে সবুজ পাখির পেটে ঢুকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাদের আত্মা সবুজ পাখির পেটের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে। তারা জান্নাতের নদীতে নামে, জান্নাতের ফল খায়, আরশের ছায়ায় ঝুলন্ত অবস্থায় তাদের দিন রাত অতিবাহিত করে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে তারা ঘুরে বেড়ায়।
তারা সুস্বাদু খাবার খায়, সুপ্রিয় পানি পান করে। তখন বললেন, কে আমাদের ভাইদের এ খবর দেবে যে আমরা জান্নাতে জীবিত আছি এবং জীবিকা প্রাপ্ত হয়েছি? ওদের মনে শুধু একটা আকাঙ্ক্ষা, দুনিয়াতে আমার যে সমস্ত ভাইরা আছে এই ভাইদের মধ্যে এই খবরগুলো কে পৌঁছায় দেবে যে আমরা মারা যাই নাই, আমরা মরি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মধ্যে এই অবস্থায় নাজ নিয়ামত দান করেছে, আমরা জীবিত। এই খবরটা দুনিয়ার মানুষদেরকে কে পৌঁছায় দেবে? ওদের মনের মধ্যে শুধু এই আকাঙ্ক্ষা। সুবহানাল্লাহ। যাতে তারা জিহাদের প্রতি অনাসক্ত না হয়ে পড়ে, যুদ্ধের সময় ভীরুতা প্রকাশ না করে, যে আল্লাহর দিন কায়েমের জন্য তারা যেন ভয় না পায়, জিহাদের প্রতি যেন তাদের অনীহা সৃষ্টি না হয়। এই কথাগুলো যদি তাদেরকে বলে দেওয়া যায়, এই খবরটা কে বলে দেবে? তখন আল্লাহ তাআলা তাদের বলেন, তোমাদের পক্ষ থেকে আমি তাদের কাছে এই সংবাদ পৌঁছাই দেব। বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাকে সূরা আল ইমরান 169 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। দুনিয়ার মানুষেরা যারা আল্লাহর দিন কায়েমের জন্য যারা জিহাদে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, খবরদার খবরদার, তোমরা তাদেরকে মৃত্যু বলবে না। তারা আল্লাহর যারা রাস্তায় যারা কি করেছে, জীবন দান করেছে, ওদেরকে মৃত্যু বলবে না। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। বলেন সুবহানাল্লাহ। খবরদার ওদেরকে মৃত্যু বলবে না, ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে আল্লাহ তাদেরকে রিজিক দান করতেছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে, যারা দিন কায়েমের জন্য যারা শহীদ হয়েছে ওদেরকে মৃত্যু বলবে না, ওরা জীবিত আছে, ওদেরকে আল্লাহ প্রতিনিয়ত খাবারের ব্যবস্থা করতেছে। সুবহানাল্লাহ। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال للشهيد عن الله خصال, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে 7টা পুরস্কার দান, 8টা পুরস্কারে পুরস্কৃত করবে। কয়টা? যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, যারা দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে 8টা পুরস্কারে পুরস্কৃত করে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1, ইগফর লাহু ফি আউয়ালি দাফিন মিন দাফনিহি। 1 নাম্বার, শহীদের 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। নাম্বার 2, শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসে, আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাতের তাদের ঠিকানা দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ। উহুদ যুদ্ধের সময় এক সাহাবী দৌড় দেওয়ার একদিকে যাচ্ছে, আর এক সাহাবী বলে, আল্লাহর নবীর সাহাবী, কোথায় যাও কোথায় যাও? আল্লাহর কসম করে বলতেছি, আমি উহুদের পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ পাচ্ছে। হাদিসের মধ্যে আসছে, হুর গেলবান্না তাদের জন্য খাবার নিয়ে, পানীয় নিয়ে, তাদের স্থান নিয়ে তাদেরকে দেখায়। সুবহানাল্লাহ। আরে ওই জান্নাতে খাবার যদি দেখতে পায়, জান্নাতি খাবার যখন শহীদ ব্যক্তি দেখে, জান্নাতি পানীয় যখন শহীদ ব্যক্তি দেখে, তো দুনিয়ার পানির দিকে তাদের নজরই থাকে না। সুবহানাল্লাহ। বাস্তব নমুনা। মুতার যুদ্ধে এক সাহাবী পানি প্রাপ্ত, পানির জন্য চিল্লাচ্ছে, পানি আরেকজনে পান করাতে গেছে, আরেকজন পানি চাচ্ছে, আরেকজন কি চাচ্ছে, বলে ওর কাছে যাও, আমার থেকে পানি ওর প্রয়োজন বেশি। ওর কাছে গেছে পানি পান করানোর জন্য, ওর পাশে আরেকজন সাহাবী রক্তাক্ত অবস্থায় পানি চাচ্ছে, পানির জন্য চিল্লাচ্ছে। এভাবে আস্তে আস্তে 2, 4, 5 জন অতিবাহিত হয়ে গেছে। শেষের জনের কাছে গেছে, যে দেখে সে শাহাদাতের পেয়ালা পার করে সে আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। আবার ফিরে আসে, দেখে সবাই একই অবস্থা। দুনিয়ার কোনো পানি আল্লাহ ওদেরকে পান করায় নেই, প্রত্যেককে আল্লাহ জান্নাতের পানি দেখাইছে, বিধায় দুনিয়ার কোনো পানির দিকে তাদের কি হয়নি, খেয়াল হয়নি। সুবহানাল্লাহ। এটাই ঈমান, ঈমানের অলংকার তাদেরকে পরিহিত অবস্থা আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেবে। নাম্বার 3, ইসনাইনি
ওয়াসাবউনা সাওজাতাম মিল হুরিল আইন, শহীদের জন্য আল্লাহ তাআলা একটা দুইটা না, আল্লাহ তাআলা শহীদের জন্য 72টা হুর এবং 72টা নারীর ব্যবস্থা আল্লাহ জান্নাতে করবে। সুবহানাল্লাহ। কয়টা? 72টা। কয়টা? আল্লাহ তাআলা মন মানসিকতা শারীরিক শক্তি সব আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়াজার মিন আযাবিল কবর, নাম্বার 5, শহীদকে আল্লাহ তাআলা কবরে কোনো শাস্তি দিবেন না, শহীদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কবর হলো সর্বপ্রথম ঘাঁটি, এই ঘাঁটিতে যে মাফ পেয়ে যাবে আশা করা যায় নাই। বলেছেন সামনের ফুলসিরাত, মিজান, দাড়ি পাল্লা যা আছে, ফুলসিরাত যা আছে সব ঘাঁটিতে আশা করা যায় তার আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। শহীদের কবরে কোনো প্রশ্ন উত্তর হবে না, শহীদের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ويامن من فزع الأكبر ويوزع على رأسه تاج وقار। নাম্বার 6, জাহান্নামের শাস্তি থেকে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। জাহান্নামের শাস্তি তো প্রশ্নই আসে না, জাহান্নামের তার দ্বারা কাছে যাবেই না। কিয়ামতের মাঠে 7 নম্বরে আল্লাহ বলে ওয়ায়ুজাউ আলা রাসিহি তাজুন ওয়াকার। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা শহীদকে এমন একটা নূরের টুপি পরাবে যা দুনিয়ার সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়া বেচলেও একটা টুপির দাম হবে না, এমন একটা মুকুট আল্লাহ তাআলা শহীদ ব্যক্তিকে জান্নাতের মধ্যে কি করবে? দান করবে। নাম্বার শেষ 8 নম্বরে আল্লাহ তাআলা শহীদের যে মর্যাদা দিয়েছেন, ওয়ায়ুশফাউ ফি 70 ইসনাম মিন আহলিহি মিন আহলি বাইতিহি। শহীদ ব্যক্তি তার পরিবারের 70 জনের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন পাবে। সুবহানাল্লাহ। কতজনকে? 70 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা তাকে পারমিশন দিবে, সে সুপারিশ করবে। শহীদ ব্যক্তি যদি সুপারিশ করে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে অবশ্যই কি করবে? কবুল করবে, আশা করা। কিয়ামতের মাঠে যেমন সুপারিশ করে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। নবীরা যেমন সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মত। উলামা সুপারিশ করবে, কি করবে? আলেম উলামা সুপারিশ করবে, কি করবে? আলেম উলামা। যে রব্বুল আলামিন এরা হলো প্রকৃত ইমানদার, আয় আল্লাহ এরা মুহিব্বিন ছিল, এরা নবীকে পায় নাই, এরা নবীর আদর্শ পায় নাই, কিন্তু আলেম ওলামাদেরকে ভালোবাসতো, মোহাব্বত করতো, তাদের সাথে সম্পর্ক ভালো ছিল। এরকম আত্মীয়স্বজন থেকে ওলামারা সুপারিশ করবে, শহীদও আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যারা হাফেজে কোরআন তারা আল্লাহর কাছে সুপারিশ করবে, কি করবে? সুপারিশ করবে। কতজন ব্যাপারে? 10 জনের ব্যাপারে। কতজন ব্যাপারে? 10 জন ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন হাফেজদেরকে ঘোষণা দেবে, পারমিশন দিয়ে বলবে, ইসফা হে হাফেজে কোরআন তুমি আল্লাহর কাছে সুপারিশ করো। কতজন? 10 জনের ব্যাপারে। 10 জনের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাদের সুপারিশকে কবুল করবে। সুবহানাল্লাহ। ইয়াশফা ইয়াউমাল কিয়ামাতি as-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। রমজানের রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে, রোজা যার ব্যাপারে সুপারিশ করবে, নবী বলেন আল্লাহ তাআলা এদের সুপারিশ অবশ্যই কবুল করবে। সুবহানাল্লাহ। সুপারিশ কবুল করবে, কি করবে? সুপারিশ কবুল করাবে।